দোষ কারুর বলে থাকেন, সেটা একমাত্র দায়ী হচ্ছেন মমতা ব্যানার্জি। কত চাকরি খাবেন আপনি চিন্তা করুন। আজকে গতকাল সুপ্রিম কোর্টে যে তারা কি বলছে, 8,000 চাকরি কিনা ভুয়ো, 8,000 চাকরি অযোগ্য চাকরি পেয়েছে স্বীকার করছে, এবং এই এর জন্য বাদবাকি 16,000 বা 18,000 বিনা দোষে অপরাধী যারা যারা সত্যিকারের যোগ্য চাকরি প্রার্থী তারা কিন্তু চাকরি পাচ্ছে না। এবারে আপনি চিন্তা করুন, 8,000 চাকরি খেয়েছে, চাকরি পিছু রেট কত ছিল তৃণমূলের? 10 থেকে 15 লাখ, সমস্ত মিডিয়া বেরিয়েছে। তার মানে 8,000 কোটি টাকার থেকে 12,000 কোটি টাকা তৃণমূল খেয়েছে, এবং টাকাটা আছে কালীঘাটে। আজকে বিজেপি এই হাফ প্যান্ট পরা দলটার, সেই আরএসএস এর দলটা, তোমরা ন্যাংটো দল নাকি? মনে হয় সেই বামফ্রন্ট এটা তো কোনো মতেই সম্ভব নয়। আরে কবর থেকে কেউ উঠে ঘুরে দাঁড়ায় না, চিতা পুড়ে গেলে সেখান থেকে কেউ ছাই ভৎসটা আবার হয় না। প্রধান বিচারপতি, দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেছেন যারা প্যানেলে ছিলেন না তাদেরও নিয়োগ করা হয়েছে, এটা পুরোপুরি প্রতারণা। এবারে তাহলে চন্দ্রচূড়কেও অভিজিৎ গাঙ্গুলির মতো বলবেন যে বিক্রি হয়ে গেল? ভারতীয় কিনা আমার সন্দেহ আছে, আদালতকে মানে না, আদালতের ওপরে আদালত কলকাতা হাইকোর্ট বলছে বিক্রি হয়ে গেল। 12,000 কোটি টাকা ঘুষকে আজকে এইরকম বড় বড় বাতেলা মারছে। যে চাকরি হারাদের বলবো, দিকে দিকে আওয়াজ তোলো, টাকা ফেরতের দাবিতে কালীঘাট চলো। কেন কালীঘাটে যে চোরেদের রানী বসে আছে, যে এত টাকা খেয়েছে 75 ভাগ, আপনারা যেটা দেখছেন সেটা তো 25 ভাগেরও কিছু নয়, যেটা অর্পিতার ওই পার্থ চ্যাটার্জির হাঁটুর বয়সী বান্ধবীর কাছে। তাদের চাকরিটা কি?